একসময় প্রবল আন্দোলন, জমি আন্দোলন টাটাকে সরিয়ে দিয়েছিল এই রাজ্য থেকে। সেই টাটাকে আনতেই হবে। রতন টাটা বেঁচে থাকলে তার হাত ধরে অনুরোধ করতাম রাজ্যে ফের আসার জন্য। দায়িত্ব বুঝে নেওয়ার আগে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। সরাসরি চলে যাই, কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, তোমার নেওয়া এই ইন্টারভিউ আমরা শোনাবো কিছুক্ষণের মধ্যেই দর্শকদের। কতটা এক্সাইটেড তিনি বিরাট দায়িত্ব পেয়ে, কারণ এ রাজ্যে শিল্পের ভবিষ্যৎ তার এই মন্ত্রিত্ব পাওয়ায়, তার এই দপ্তর পাওয়ায় কতটা তার পথটা, এই শিল্পের পথটা সুগম হবে? দেখো, তাপস রায় এমন একজন ব্যক্তিত্ব যে গত 50 বছর ধরে তিনি রাজনীতি করছেন এবং সংসদীয় রাজনীতিতে তার মতো এই প্রাজ্ঞ এবং বিজ্ঞ, তার মতো এতটা জানেন এরকম লোক খুব কম আছে। সেখান থেকে দাঁড়িয়ে যেখানে পশ্চিমবঙ্গের শিল্পের যা পরিস্থিতি তা প্রায় 50 বছর পিছিয়ে পশ্চিমবঙ্গ শিল্পের, এবং পশ্চিমবঙ্গের একটা যেটা ভাবমূর্তি সেটা পুরো জাতীয় স্তরে খুবই খারাপ। কেউই এখানে আসতে চায় না এবং সেটা আরো খারাপ হয়েছে টাটাদের চলে যাওয়ার পরে। এখনো মনে আছে আমার, সেই টাটারা যখন ঠিক পুজোর আগে 2009 চলে যান, তখন পুজোর আগেই যেন দুর্গাপুজোর আগে বিসর্জন হয়েছিল এবং টাটার তখন সেই মন্তব্য যে কেউ যদি আমার কপালে ট্রিগার টিপে দেয় তাহলে আমার কি করার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজ করেছিলেন, সেটা টাটা বলেছিলেন। আজকে এই দায়িত্ব পেয়ে, অর্থাৎ শিল্পের দায়িত্ব পেয়ে অভিভূত তাপস রায়, এবং তিনি শিল্পমন্ত্রী দপ্তরে যাওয়ার আগে নিউজ 18 এর সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেন এবং তিনি বলেন যে তিনি প্রথম রতন টাটা আজকে যদি বেঁচে থাকতেন তাহলে রতন টাটার হাতে পায়ে ধরে তিনি চেষ্টা করতেন যে ভুলটা হয়েছিল সেটা ঠিক করে আবার এখানে নিয়ে আসা। তবে তিনি এটা বলেন যে রতন টাটা তো আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে সাকসেসর আছে, অর্থাৎ এখন যারা টাটা যে আছে তাদের কাছে যাবেন, স্বয়ং শিল্পমন্ত্রী টাটার কাছে যাবেন, টাটাদের গ্রুপের সঙ্গে কথা বলবেন এবং তাদের অনুরোধ করবেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে তোলাবাজি কেন, পশ্চিমবঙ্গে এই ট্রেড ইউনিয়নের নামে কোনো রকম এরকম কোনো মুভমেন্ট হবে না। পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তি বদলে গেছে এবং তিনি প্রত্যেক যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, যেরকম টাটা আছেন, অবশ্যই টাটার আশাটা এখানে খুবই একটা ইমোশনাল ব্যাপার, সেটাই উনি বললেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন তাদের প্রত্যেকের নাম করে তিনি বললেন যে তিনি প্রত্যেকের কাছে যাবেন, অনুভব করবেন যে পশ্চিমবঙ্গ পরিবর্তন হয়েছে, আর জন্য শিল্প নিয়ে আসেন। এবং তিনি বলেছেন যে আমুলের যে বড় শিল্প হচ্ছে সেই নিয়েও তিনি বলেছেন, সেখানে নরেন্দ্র, সেখানে অমিত শাহ জি আসবেন, সেটাও তিনি বলেছেন। সুতরাং পরিবর্তিত পশ্চিমবঙ্গে টাটাকে হাত জোর করে অনুরোধ করে নিয়ে আসবার প্রতিশ্রুতি রাখছেন, প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। বেশ, বর্ষিয়ান রাজনীতিবিদ, বহু বছর তার রাজনীতিতে। এবার পশ্চিমবঙ্গের শিল্পের হাল ধরবেন তিনি, এবং যে শিল্প পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে আছে। এবং শুধু তাই নয়, যে শিল্পের গায়ে এই জিনিসটাও বলা হয় যে শিল্প এখানে আসে না, কারণ এখানে তোলাবাজ সিন্ডিকেট রাজ চলতো। আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপসদা, অনেক কংগ্র্যাচুলেশনস আপনার নতুন দায়িত্বের জন্য। অবভিয়াসলি এখানে একটা পারসেপশনের ব্যাপার আছে, সেখানে গিয়ে কি আপনার প্রথম ফোকাস, যেরকম বলা হচ্ছে, শ্রমিকদাও বলছিলেন যে টাটাকে আনার ব্যাপারে, সেটার একটা ফোকাস, কি ফোকাস হবে? ফার্স্ট টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা যদি বেঁচে থাকতেন, আমি প্রথম তার কাছে ছুটে যেতাম এবং তাকে আমি হাতে ধরে অনুরোধ করতাম। অনেক বয়োজ্যেষ্ঠ, প্রণাম করতেও আমার কোনো অসুবিধা ছিল না। এরকমই ইন্ডাস্ট্রিতে উনি একটা ফাদার ফিগার, যে আপনি চলুন। তার কারণ এই টাটাকে এখান থেকে চলে যাওয়াটা তো নিজের রাজনীতির জন্য এবং বিরোধী রাজনীতিতে সফল হওয়ার জন্য যেটা করেছিল, তারপরে তো আর এখানে না শিল্প হলো না কৃষি হলো, আর ওইসব বিজিবিএস সমস্ত বাগাড়ম্বার স্পেনে যাওয়া কোনো অর্থ হয় না। যেটা আপনি বলছিলেন যে এই পারসেপশন চেঞ্জের ক্ষেত্রে আপনি টাটার যদি থাকতেন, আপনি যেতেন, এখনো আপনি মানে এইটা কিভাবে এগোবেন? টাটার যারা মানে আমাদের রতন টাটাজি যারা উত্তরাধিকারী, সাকসেসার, এবং যারা এখন রয়েছেন দেখছেন কোম্পানিটা, আমি তাদের কাছে যাব।
আমি এটা বলবো না যে তাদের আমি ডাকবো, আমি তাদের কাছেই যাব, আমি তাদের হেডকোয়ার্টারে যাব, তাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, এবং আরও যত বিনিয়োগকারী আছে, ইনভেস্টার রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, বিজনেস আইকন রয়েছে দেশে এবং বিদেশে, বাংলার জন্যে, পশ্চিমবাংলার জন্যে আমি কুণ্ঠাবোধ করব না তাদের হাতে পায়ে ধরে আনতেও, যে এ বাংলার সেই বাংলা নেই, বাংলা বদলেছে, পারসেপশন বদলেছে, এখানে তোলাবাজির ঠাঁই নেই, এখানে অত্যাচার হবে না, যে অত্যাচার হতো ট্রেড ইউনিয়নের নামে দমন পীড়ন আর টাকা তোলা, সেসব হবে না। আর এই যে অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে নির্মলা সীতারামন, পীয়ূষ গোয়েল, এই যে ডাবল ইঞ্জিন এফেক্ট, এটা তো দেখা যাবে। আর্লিয়ার দেয়ার ওয়াজ নো ইঞ্জিন, আগে তো কোনো ইঞ্জিন সরকার ছিল না, ইঞ্জিনই ছিল না, তো এখন তো ডাবল ইঞ্জিন, আর নট সিঙ্গেল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, স্টেটের ইঞ্জিন, সেন্ট্রালের ইঞ্জিন। তারাও সবাই চিন্তিত যে কিভাবে পশ্চিমবঙ্গকে এগোনো যায়। এটাই তো অত্যন্ত আনন্দের এবং সুসংবাদ যে আমাদের থেকে বেশি চিন্তা করছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি, প্রিয় গৃহমন্ত্রী অমিত শাহজি, প্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, প্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি, এই তো কদিন আগে আমাদের সঙ্গে সভা করলেন এবং 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট অ্যানাউন্স করে গেলেন, এবং আরও মন্ত্রীরা। এই যে আমুল আসছে 13 তারিখ, তো গুজরাটের, তাহলে এর পেছনে কি মোদিজির আশীর্বাদ নেই, অমিত শাহজির আশীর্বাদ নেই? তাহলে পরে 650 কোটি টাকা বিনিয়োগ, এবং অমিত শাহজি নিজে আসবেন, সেইটা একটা তো প্রচন্ড মানে পজিটিভ দিক আর কি, পারসেপশন চেঞ্জ। অত্যন্ত পজিটিভ দিক, আর পারসেপশন চেঞ্জের তো বটেই। না, এখন ব্যাপারটা হলো এর আগে যে সরকার ছিল তাদের শিল্প টিল্প সম্বন্ধে, তাদের নিজের শিল্পকে কিভাবে বাড়ানো যায়, তারা নিজেদের কিছু লোকজন আর একটি পরিবারের অর্থ বৈভবের দিকেই তাদের নজর ছিল, পশ্চিমবাংলার দিকে তাদের কোনো নজর ছিল না। তাপস রায় তিনি স্পষ্টতই জানালেন যে প্রয়োজন হলে তিনি জানালেন যে তিনি টাটাদের কাছে যাবেন, অনুরোধ করবেন, এবং শুধু টাটা নয়, যে কোনো বড় শিল্পপতি যারা রয়েছেন তাদের কাছে গিয়ে অনুরোধ করবেন যে এ বাংলা সে বাংলা না, বাংলায় পরিবর্তন হয়েছে। ক্যামেরায় অংশুমান রায়ের সাথে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলার জন্য।